Yo, what is up guys? Assalamualaikum. That's me Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি। আর ভাই আজকের ভিডিও থাম্বনেল টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো আজকে আমরা করতে যাচ্ছি আমাদের অনলি বরফের আর্সেনালের লুটের চ্যালেঞ্জ। মানে আমাদের যে বরফের আর্সেনালটা আছে ওইটা থেকে আমাদের শুধু লুট নিয়ে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ খেলা লাগবে। আর ভাই এই ম্যাচের মধ্যে আমরা যেই গানটা পাইছি ওইটা দিয়া অসম্ভব লেভেলে কিল হয়েছে শেষের দিকে, আর শেষে ভুঁইয়াটাও আসছে। তো সময় নষ্ট না করে চলো যাওয়া যাক আমাদের সোলো ভার্সেস স্কোয়াডের ম্যাচে। তো ভাই আমাদের দিয়ে দেওয়া হয় বারমুডা ম্যাপের মধ্যে, আর বারমুডা ম্যাপের এক কোনায় বা চিপায় নামা যায়। তো এখন আমাদের আর্সেনাল আমাদের পাশে আসছে। এই আর্সেনালটা খোলার জন্য আমরা কোনো ধরনের গান ইউজ করতে পারবো না, কিন্তু আমরা তো চাইলে গাড়িতে ধাক্কা মেরে ভাই এটা খুলতে পারি। তো চলো সামনে একটা আমাদের গাড়ি আছে, ওইটা নিয়ে যায় ডিরেক্ট ধাক্কা মার গেটের মধ্যে বা দরজার মধ্যে বরফের মধ্যে, তারপর পুরো বরফই হয়ে যাবে পানি। তো চলো যাওয়া যাক। আর ভাই এখান থেকে কিন্তু ভালো ভালো লেভেলের লুট দেয়, মানে গেমের মধ্যে যেগুলো রেয়ার আইটেম ওইগুলো কিন্তু দিয়ে দেয়। আর আমাদের মেডিকেটের বিষয়টাও খেয়াল রাখতে হবে। তো চলো এটা ভাঙা ফেলছি। আর এখন এখান থেকে ধরো আগে আমাদের বেস্ট হেলমেট নিয়ে নিই, আর এসবিডি এখান থেকে নিলাম। আর ওয়েট, স্নাইপারটা নিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা স্নাইপার নিমু, আচ্ছা ঠিক আছে স্নাইপারটা হাতে রাখি। আর এখন তো শর্ট রেঞ্জে কোনো গান নাই, আসছে প্লাজমা, তবে ওটা নিমু না। তো আমাদের স্কার্ট দেখছি, স্কার্টটাও নিয়ে নিই, তাও স্কার্টটা একটু ভালো চলবে, হাতে স্নাইপারটাও থাকুক। আর চলো এখন আমরা অন্যান্য আরও যেসব আর্সেনালগুলো আছে ওইগুলো খোলা যাক। তো এখানে একটা ম্যাপের এখানে বোধহয় পিকের সাইডে বোধহয় একটা আর্সেনাল আছে, তো চলো ওটাতে যাওয়া যাক। এখানের মধ্যে হ্যাঁ চলো ওই আর্সেনালে যাওয়া যাক। তো ভাই আমরা চলে আসলাম আমাদের পিকের সাইডে একটা আর্সেনালের মধ্যে, মানে এটা পিক আর বিমান শক্তি মাঝখানে। আর এখানেও তো ভাই বেশি ওই আগের জিনিসগুলোই বলতে গেলে পাইছি। ওয়েট, M79, আচ্ছা তারও এটা নিয়ে নিই এখন সাময়িক। স্কার্টটা হাত নিয়ে নিই, চলো স্কার্টটাই নিয়ে নিই। আর ভাই M79 কিন্তু আমরা চালাবো না, কেন? কারণ এটাতে এমও আছে মাত্র 4টার মতো। তো এই এমও দিয়ে আমরা কখনোই ফুল ম্যাচ খেলতে পারবো না। আর আমরা ম্যাচের শেষের দিকে চাইলেও কখন আমরা এই আর্সেনালের মধ্যে এসে লুট নিতে পারবো না, কারণ এটা জোনের মধ্যে থাকবে। তো আমাদের সব কিছু মাথায় রাখে লুট নিতে হবে। তো এখন দেখা যাক আমাদের বিমান শক্তির দিকে যেই আর্সেনালটা আছে ওইটা থেকে কী পাওয়া যায়। ভাই আশা করি ভালো ভালো গান পাবো, বা শর্ট রেঞ্জে কোনো একটা গান পাওয়া যায়, M5 অথবা ম্যাক-10 বা যে কোনো একটা গান পাইলে ভালো। আবার এখানে দেখলাম ম্যাক-10 দিতেছিল অনেক জায়গায়। তো দেখি ম্যাক-10 ভাই বেশি একটু ভালো চলে না, কিন্তু না থাকলে কী করার, নিতে হবে ওইটা। তো ওকে এখানে ম্যাক-10 দেওয়া আছে, কিন্তু ওয়েট ম্যাক-10 ছাড়া কোনো গান আছে? আবে ভাই ডাবল স্নাইপার দিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা নর্মাল দিতেছে এটার মধ্যে। তো আমরা চলো ডাবল স্নাইপার নিয়ে নিই। চলো আজকে আমাদের ডাবল স্নাইপার একটা গেম প্লে হয়ে যাক। আর ভাই এটা কিন্তু আমরা আগের গেম প্লের মতো হবে না, এই গেম প্লে একটু ভালোই করার চেষ্টা করবো, কারণ আগেটার মধ্যে অনেক সাউন্ড প্রবলেম ছিল। তো ওই গেম প্লেটা আমার নিজের ভালো লাগে না। তো চলো আজকে ম্যাচে একটা ডাবল স্নাইপিং করা যায়। এনে AWM-Y পাই গেছি, তো ভাই ভালোই চলবে আশা করি। তো চলো যাওয়া যাক ইনিমির দিকে। এখন দেখা যাক ইনিমি কোন জায়গায়। সো সামনে কি ইনিমি, একটা ধাক্কা মারমু কিরে উল্টো না। ও আবে আমার নেট নেই, নেটের প্রবলেম। শট লাগাইলে আবে ভাই পালাও ভাই রে ভাই। এই স্নাইপারের শট লাগে না কেন? Kar98 হইলে ডিরেক্ট শট লাগতো। আচ্ছা চলো এটা একটু ধাক্কা মারতে পারমু, আচ্ছা পারি নাই। তো এটা ঘুরে আসবে বোধ হয় উপর দিয়া। তো আমরা এটা আসার আগে উপর দিয়ে চলে যাই, এটা একটা ধাক্কা মেরে দিই। এই তো সামনে দাঁড়াও একটা ধাক্কা লাগো কিন্তু আবে আর তো নাইমা যাই একটা শট। আরে লেগে যা। ওকে ভাই রে ভাই, এটার কাছে কী ছিল জানি না, কিন্তু আমাদের পুরো অবস্থা হেলথ অর্ধেকের কমাই ফেলছে। আর আমরা ছিল এটা থেকে কোনো লুট নিতে পারবো না, কারণ আমাদের আর্সেনালের লুটের চ্যালেঞ্জ যেহেতু করতেছি। আর আমাদের সব কিছু মাথায় রেখেই করতে হবে কিন্তু, কারণ আমাদের মেডিকেটও কিন্তু স্বল্পতা আছে অনেক। তো আমরা চাইলে এখন আরেকটা আর্সেনাল খুলি। তো চলে আসলাম আমাদের আরেকটা আর্সেনালের মধ্যে, কারণ এটা তো বোধহয় খোলাই ছিল। হ্যাঁ তো আমার মেডিকেটের জন্য মূলত আসছে আর্সেনালের মধ্যে। আচ্ছা এমও পাই গেছি, ভালোই হয়েছে স্নাইপারের। আবে আর মেডিকেট নেই, তবে ভাই মেডিকেট নিয়ে আমাদের কিন্তু প্যারা হইতে পারে, কারণ মেডিকেট ছাড়া কিন্তু ফুল ম্যাচ খেলা যাবে না। আর আমাদের কাছে মেডিকেট আছে এখন মাত্র 60টা, আর ভাই 60টা মেডিকেট কোনো খেলা যাবে না, কারণ যখন ইনিমি কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে খেলতেছি, তো ইনিমি ড্যামেজ অতিরিক্ত লেভেলের দিবে। ওকে উপরে কি নামছে? আবে ভাই এটা ওইটাই কি রে ভাই, এটা নিচে দুটো আমার নামছে। আচ্ছা এতে একটা শর্ট,
আচ্ছা একটা শট, ওকে দাও দাদা, ওয়েট সাবধানে ব্যাক আপে যাই। আর একটা আসবে শট খাবে, আচ্ছা লাগে নেই, ওয়েট এটা এখান দিয়ে ঘুরে আসবে আর এখান দিয়ে একটা শট খাবে ডিরেক্ট ডাউন। ওকে ভাই এটা নিজে লুটে আবার নেওয়ার জন্য আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সামনে পড়ে গেছে, এই জন্য আবার মাইর খেয়ে গেল। আচ্ছা ঠিক আছে চলো এখন দেখা যাক আরেক দিকে যাই, অন্যান্য এনিমি পাই কি না। আমাদের 2 কিল হয়ে গেল। তো ভাই এই জায়গায় একটা এনিমি, ওয়েট এটা ধাক্কা মারতে আবে আর পাইনি। আচ্ছা তার ওটা কি ঘাইনি টান দিবে? ও তো আমার নাইমা স্নাইপার দিয়ে একটু শর্ট নেওয়ার চেষ্টা করি। আচ্ছা থাক ভাই, এটা মিশাই একটা নাম আছে আর এখানে সময় নষ্ট করে লাভ নাই। তো চল ভাই মারিস না, কি রে ভাই কোন জায়গাতে মারলো? ভাই ভাই আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, কারণ যে কোনো সময় একটা স্কোয়াড যদি আমাদের মাথার উপরে এসে পড়ে তো আমাদের লবির যাওয়াতে কেউ আটকাতে পারবে না। ভাই এই বিল্ডিং এর মধ্যে ফুল একটা স্কোয়াড বসে ক্যাম্পিং করতেছে, যেহেতু এটা আমাদের লাস্ট জোনের মধ্যে পড়ছে বিল্ডিংটা, তো এখানে বসে সেই লেভেলে ক্যাম্পিং চলতেছে এদের। ভাই এটা তো এখানে তো দাঁড়ানো যাবে না, আমি ভাবতেছি লাস্টের দিকে কী জানি হয় আমাদের সাথে। তো ওই দিকে যাবে না, আমরা এই সাইড চলে আসছি, কারণ এই সাইড থেকেও জোন হয়তো নিয়ে আসতে পারে ভিতরের দিকে। দেখা যাক আসি কি না, ভাই মনে হয় তো আসবে, তাও দেখি একবার চেক আউট করা যায়, তো চলে আসে তো ভালোই হবে। আর ভাই এইদিকে উপরে একটা এনিমি বোধহয় নামছে, হ্যাঁ আচ্ছা এটা নিজের এয়ারড্রপ ডাকছে, পার্সোনাল এয়ারড্রপ। এদিকে ভাই মাথাটা দিয়া দাও, কিন্তু মাথাটা আবে আর মাথায় টিম লাগে না, মাথায় তো না এই জায়গায়, এটা পুরো কভারে গেছে চলে গেছে। আচ্ছা দাঁড়াও ওয়েট, আচ্ছা ঠিক আছে আমরা, ভাই এটা মাথা কি এটা? আবে না এটা তো এয়ারড্রপে রয়েছে সাইড, না ভাই এটা না। আচ্ছা আমরা গাড়ি নিয়ে টান দিই, দেখা যাক। ও সামনে একটা এনিমি, একটা শট খাইছে, একটা শট ডাউন। চলো আপনি এটা নিজের হিল করতে যাচ্ছে, হোল্ড লাইন আছে, একটা ঠেলা মারমু, গাড়িতে নামমু আর আরেকটা শট দিয়ে ক্লিয়ার। চলো ভাই এখন পর্যন্ত আমাদের 3টা কিল হয়েছে, কিন্তু দেখা যায় শেষের দিকে কি হয় আমাদের সাথে, যেহেতু ডাবল স্ন্যাপার নিয়ে রাখছি তো ম্যাচটা কিন্তু অনেকটাই প্যারাদায়ক হতে পারে, তো সাবধানে খেলতে হবে আমাদেরকে। তো ভাই এই জায়গার মধ্যে উপরে উনি ফাইট করছে ফুল 2-3টা স্কোয়াড। আমরা এখানে যদি একটু ওয়েট করার চেষ্টা করি, 1 মিনিট। এ ভাই মাইস না, এই কি রে ভাই কোন জায়গাতে আসলো? ভাই একটু তো এখানে কেউ ছিল না, ভাই ভাই পালাও ভাই, কি রে ভাই গায়ে থেকে 1 মিনিটের জন্য নামতে দিতেছে না ভাই, একটু আগে তো ভাই মারিস না, একটু আগে ইনমি ছিল না ভাই রে ভাই, কি অবস্থা হইতেছে এইসব ছড়াই ছিটাই আছে। ওয়েট এখানে একটা বসে আছে, এটা ঠেলা মারমু আর স্ন্যাপার একটা শট পাবে আর গ্লোয়াল মারা দিল। আচ্ছা এখান দিয়ে বের হবে, একটা শট খাবে সোনিয়ন গ্লোবাল। ওকে ভাই টিম ওয়াইপ আউট। ওকে ফার্স্ট একটা টিম ওয়াইপ আউট করলাম, এখন দেখা যাক পরে কয়টা কিল করি। আর ভাই গাড়িটা চেঞ্জ করে নিছি, কিন্তু মনে হলো ওই জায়গায় কোনো একটা এনিমি নামলো, কিন্তু ভাই কোন জায়গায় দেখলাম শো করলে একটা এনিমি নামতেছে, কোন জায়গায়? ওয়েট আবে এটা উকং হাঁটতেছে, ও আচ্ছা ঘাস হাঁটতেছে, আমি ভাবলাম কি জানি এটা। ওয়েট ধরো গাড়িতে একটা শট লাগে যা, ও ভাই যাক হেডশট লাগেছে, দাঁড়া আমাদের কিলটা কনফার্ম করে ফেলি, নাহলে এখানে কিন্তু অনেক জোশ লেভেলে ফাইট চলছে, আমাদের কিল হাতছাড়া হয়ে যাবে। তো চলো এখন গাড়িতে উঠে আবার একটা টান দিয়ে দেখা যাক। ভাই জোন কিন্তু আমাদের লাস্ট জোন শুরু হয়ে গেছে। তো এই জায়গায় আমাদের সামনে আর মাত্র 3টে এনিমি আছে ভাই, 3টে বোধহয় একই স্কোয়াডের, আমাদের জন্য প্যারা হবে, একটা শট লাগাও। আবে ইয়ার ভাই ভাই গাড়িতে উঠে টান দাও, আবে ভাই মারিস না, আরে আরে গাড়ি থেমে গেছে, তাড়াতাড়ি ভাই দৌড়ায় পালাও। ভাই রে ভাই এ তো পুরো ফাইট কি রে, এটা 3টা এক স্কোয়াড না তো, আমার তোমার কথা, ও না 2টা এক স্কোয়াডের। আচ্ছা একটা ঠেলা মারমু, আবে ভাই ঠেলা রাখবো না, কি রে গাড়ি থেমে গেছে, আরে মারিস না রে ভাই, কারো এমনি একটা শট লাগাই। ওয়েট ঠান্ডা মাথায় একটা শট, আরে ইয়ার হিল করবো না থাকে। ওয়েট এখান থেকে আসবে, একটা শট লাগবে, ও ভাই ডাউন, মানে 2টাই ডাউন করে ফেললাম। তার ওয়েট এটারে মারা দিই, হরিজন দিয়ে রিভাইভ হচ্ছে। ও তো টিম ওয়াইপ আউট, আর এর সাথে আমাদের 7 কিল নিয়ে আমাদের এই ম্যাচ ভুয়া হয়ে গেল। ভাই এই ম্যাচ তো অন্যরকম ছিল। তো ভাই তোমরা তো দেখতেই পারলাম আমাদের সোলো ভার্সেস স্কোয়াডে, তো আবার অনলি আর্সেনাল লুটের চ্যালেঞ্জের মধ্যে কি হলো, ম্যাচটা অনেকটাই ভালো গেছে। স্নাইপার দিয়ে শেষের দিকে আমার পুরো হাত কাঁপা শুরু হয়ে গেছিলো। আর ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর এরকম আরও অনেক মজাদার চ্যালেঞ্জ আমার লিস্টে আছে, ওইগুলো দেখার জন্য তুমি সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।